ভাই বন্ধ করো। আমি বলছি বন্ধ করো। বন্ধ করো ভিডিওটি। কারণ সময়ের মূল্য অনেক। তাই ফালতু তুমি তোমার সময় নষ্ট করো না। পড়াশোনা তোমার কাছে যেমন বোরিং লাগে, এই ভিডিওটি তার থেকেও 10 গুণ বোরিং হতে চলেছে, যা তুমি নিতে পারবে না। অর্ধেক দেখেই ছেড়ে দিবে। তাই তোমার পড়াশোনার বই যেভাবে বন্ধ করে দাও, ওই একইভাবে এই ভিডিওটি বন্ধ করো। কারণ বাস্তব তো এটাই যে পড়ালেখা করার ইচ্ছা বিন্দুমাত্র তোমার মধ্যে নেই, কিছু করার নেই, তাই জবরদস্তি বইগুলোকে বয়ে বেড়াচ্ছ। তবে আমি যদি ভুল হয়ে থাকি, লেখাপড়া করার ইচ্ছা আকাঙ্ক্ষা যদি আসলেই তোমার ভিতরে থেকে থাকে, তাহলে তোমার মন তোমাকে সাথ দিচ্ছে না, তোমার পথের বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাহলে বন্ধু, এই ভিডিওটি আমি একমাত্র তোমার জন্যই বানিয়েছি। তবে আজ তেমন কিছু তোমাকে বলবো না, শুধু গ্যারেন্টি দিতে পারি, এই ভিডিওটি শেষ হওয়ার পরেই তুমি যদি পড়তে বসো, তাহলে অত্যন্ত কয়েকটা ঘন্টা 100% মনোযোগ দিয়ে তুমি পড়াশোনা করবে। সেই আগুন, সেই ইচ্ছা শক্তি, সেই আকাঙ্ক্ষা, সেই জেদ, সেই ধৈর্য আমি তোমার মধ্যে এনে দিব। ভিডিওটিতে দেখার কোনো কিছুই নেই, তাই চোখ বন্ধ করে আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এই ভগবাস মিথ্যে কাহিনী তোর আর তোর স্বপ্নের মাঝে পাহাড় বানিয়ে দিয়েছে, যা তুই নিজেই নিজেকে শোনাস। কেন তুই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবি না? সময় পায় না, আমার মনে থাকে না, ভালো লাগে না, অলসতা আসে। আরে বোকা, এই জীবনের রেসে এই সমস্ত ফালতু কথাগুলোর কোনো ভ্যালু নেই রে ভাই। আচ্ছা বলো দেখি, এটা কিভাবে হয়? পরীক্ষার একদিন আগে তুমি 10টা চ্যাপ্টার কমপ্লিট করে দাও, এক রাতে অর্ধেক সিলেবাস শেষ করে দাও, কিন্তু সময় থাকতে একদিনে একটা চ্যাপ্টার কমপ্লিট করতে তোমার দম বেরিয়ে যায়। নানা রকম বাহানার মধ্যে তুমি ঘিরে থাকো। তাহলে হঠাৎ করে তোমার মধ্যে কি এমন অলৌকিক শক্তি এসে যায় ওই সময়? দেখো ভাই, যাই হয়ে যাক, নিজের ভবিষ্যৎ অন্ধকার করা যাবে না। তাই পড়াশোনা বাদে যদি এমন কোনো ফিল্ড থাকে যেখানে তোমার খুব মন লাগে, তাহলে সব ছেড়ে সেখানে চলে যাও আর মন দিয়ে খুব পরিশ্রম করো। তবে যদি এমন কোনো কিছুই না থেকে থাকে, তাহলে সমস্ত ধরনের বাহানাগুলোকে বস্তায় ভরে আগুন লাগিয়ে দাও আর আজ থেকেই পড়াশোনায় মন বসাও। তুমি কি করবে আমি জানি না, তবে কিছুদিনের জন্য এই সমাজ থেকে যদি তোমাকে সন্ন্যাস নিতে হয়, সেটার জন্য তুমি এক পায়ে খাড়া থেকো। কারণ বাহানার দুনিয়া থেকে বাইরে না বের হওয়া পর্যন্ত কোনো দিনই তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না। আমি তোমাকে একটা বাস্তব কথা বলছি, তুমি শোনো। তুমি পড়াশোনায় কিভাবে মন বসাবে তার উপায় তুমি যার কাছে ইচ্ছা জিজ্ঞেস করো। হাজারো বিষয় তুমি জানতে পারবে, কিন্তু কোনো বিষয়ই তোমার কার্যকর হবে না। তুমি যদি নিজে উদ্যোগী হয়ে নিজেই কোনো উপায় সন্ধান করো, তাহলে একমাত্র সেটাই তোমার জন্য কার্যকর হবে। দেখো, আগুন দিয়ে খাবারও তৈরি করতে পারো, আবার নিজেকেও জ্বালাইতে পারো। তাই নাটকীয় জীবন থেকে দূরে থাকো আর আসল জিনিসের উপর মেহনত করো। কোনো কিছু থেকে পালিয়ে যেও না, বরং সেটার ব্যবহার করো। বাধা আসবেই, সমস্যা থাকবেই, ভুল হবেই। তবে কঠোর পরিশ্রমের সামনে এমন কোনো সীমা নেই যা তুমি স্পর্শ করতে পারবে না। তোমার নিজেকে বোঝাটা সব থেকে বেশি জরুরি। সম্পূর্ণ খেলা এটাই। আরেকটা কথা, আজ এই ভিডিওটি থেকে কিছু নিয়ে যাও। তবে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে আরও অনেক ছাত্রছাত্রীকে লেখাপড়ায় মনোযোগী হতে আমি অনুপ্রেরণা দিতে পারি।